আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কাঁচা কলা দিয়ে কই মাছ রান্না করব। এখন এগুলো কেটে যে কলাগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সিদ্ধর জন্য বসাই দিলাম। হালকা একটু লবণ আর একটু হলুদ হালকা, এভাবে সিদ্ধ করলে কলার কষ চলে যায়, রান্না করলে ভালোই লাগে, সুন্দর হয়। এই সবুজ, আমি কলার খোসা একদম পাতলা করে ফেলেছি, কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণে আয়রন। সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। নামিয়ে ধুয়ে নিব, মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মশলা করে এদিকে তেল গরম হয়ে গেছে। এই যে বাটা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন, জিরা। ভালো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন তরকারি দিয়ে দিচ্ছি। দুইটা আলু কেটে নিলাম, আলু দিলাম, আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ আলু তো সিদ্ধ করা হয়নি। কলা সিদ্ধ হয়ে গেছে, কলা আবার গলে যাবে একসাথে দিলে। বাচ্চা কলা খাই না, ওই জন্য আলু দিয়ে দিছি ওর জন্য। আলু কষানো হয়ে গেছে, এখন কলা দিয়ে দিব, সিদ্ধ করা কলা দিয়ে দিব। বেশি খোসা থাকার কারণে কালো কালো লাগছে, সমস্যা নেই, এতে প্রচুর পরিমাণে আয়রন কলার খোসাতে। তাই আমি কলার খোসা একদম পাতলা করে কেটে নিই, ডেকে দিব। আমার তরকারি কষানো প্রায় হয়ে গেছে। ভালো করে তরকারি যত ভালো করে কষাবে তত তরকারি মজা। কষানো হয়ে গেছে, আমার পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, আবার একটু পানি দিব। পানি বেশি করে দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলা মাছ সুন্দর করে দিয়ে দিব, আর পানি একটুও দিব না, একটুও পানি দিব না। আর এই পানির মধ্যে রান্না শেষ করব। তারপর ঢেকে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব।